আইপ্যাক মামলা শুনানির ঠিক আগেই কলকাতা পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা শুনানি রয়েছে। ঠিক তার আগেই কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে মনোজ ভার্মাকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোজ ভার্মাকে সরিয়ে কলকাতা পুলিশের কমিশনার করা হলো আইপিএস অফিসার সুপ্রতিম সরকারকে। অতীতে বামফ্রন্ট জামানায় বুদ্ধদেব ভট্টাচার্যের আস্থাভাজন ছিলেন আইপিএস অফিসার সুপ্রতিম। বর্তমান সরকারের আমলে আইপিএস অফিসার রাজীব কুমারের সঙ্গে তার আস্থার সম্পর্ক বলে সরকারি মহলে আলোচনা রয়েছে। বড় কথা হলো, অনেকদিন পর কলকাতা নগরপাল হলেন একজন বাঙালি পুলিশ কর্তা। 4টি পুলিশ কমিশনারেটেরও বদল। শুধু কলকাতা নয়, রাজ্যের আরও 4টি পুলিশ কমিশনারেটেও বদল আনা হয়েছে। ভোটের আগে এই রদবদল যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। নবান্নের নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাওড়া পুলিশের কমিশন পদ থেকে প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে পাঠানো হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি হিসেবে। সেখানকার বর্তমান সিপি মুরলীধর শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের। এদিকে চন্দননগর পুলিশ কমিশনার পদ থেকে অমিত পি জাভালগিকে পাঠানো হয়েছে বর্ধমান রেঞ্জের আইজি হিসেবে। বিধাননগরের সিপি শ্রী মুকেশকে দায়িত্ব দেওয়া হয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর রেঞ্জের আইজি হিসেবে। হাওড়া পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হচ্ছেন আইপিএস আকাশ মাকারিয়া। তিনি এতদিন ডিআইজি প্রেসিডেন্সি পদে কর্মরত ছিলেন। আরও একটি গুরুত্বপূর্ণ বদল হলো, সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাওকে সরিয়ে নিয়ে গিয়ে দায়িত্ব দেওয়া হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে। ভোটের আগে আইন শৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতেই এই রদবদল, এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। রাজ্য পুলিশের শীর্ষ স্তরে এই পুনর্বিন্যাস যে আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশলগত প্রস্তুতিরই অংশ তা বলার অপেক্ষা রাখে না। মনোজকে নতুন দায়িত্ব, ফিরলেন বিনীত। মনোজ ভার্মাকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরালেও তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। নতুন ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা। এই পদে ছিলেন সিনিয়র আইপিএস অফিসার পীযূষ পান্ডে। তাকে রাজ্য পুলিশের অস্থায়ী ডিজি পদে নিয়োগ করা হয়েছে। আবার সুপ্রতিম সরকার ছিলেন এডিজি দক্ষিণবঙ্গ। এডিজি অর্থাৎ এসটিএফ হলেন জাভেদ শামীম। তিনি ছিলেন এডিজি অর্থাৎ আইন শৃঙ্খলা পদে। তার জায়গায় আনা হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে। বিনীত ছিলেন এডিজি এসটিএফ এর। আরজিকর কাণ্ডের পর বিনীতকে ওই পদ থেকে নিয়ে আসা হয়। কলকাতা পুলিশের কমিশনার ছিলেন বিনীত। আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের চাপে তাকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরাতে বাধ্য হয়েছিল সরকার। আইপ্যাক কাণ্ডে মনোজ রাজীবের সাসপেনশন দাবি। 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি রয়েছে। ওই মামলায় কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে মনোজ ভার্মা ও রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সাসপেন্ড করার আবেদন জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। তাদের অভিযোগ, 8ই জানুয়ারি প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি করতে গেলে এই দুই পুলিশ কর্তা বাধা দেয়। কিন্তু ঘটনা হলো, সুপ্রিম কোর্টে শুনানির আগেই 31শে জানুয়ারি ডিজি পদ থেকে অবসর নিলেন রাজীব কুমার। পাশাপাশি এবার কলকাতা পুলিশ কমিশনার পদ থেকেও মনোজ ভার্মাকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ এরপর সুপ্রিম কোর্ট কোনো কঠোর নির্দেশ দিলে তা রাজ্য পুলিশের ডিজি বা কলকাতার পুলিশ কমিশনারের বিরুদ্ধে হবে না, তা হবে দুই সিনিয়র আইপিএস অফিসারের বিরুদ্ধে, যাদের মধ্যে একজন আবার অবসরপ্রাপ্ত। শৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।